أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ৬২৩৬টি আয়াত দিলেন। এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাপূর্ণ সবচাইতে উত্তম আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে আল্লাহর কথা, আল্লাহর বাণী। কুরসি মানে চেয়ার, আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত আমাদেরকে নাজিল করলেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ, সার্বভৌমত্বের মালিক, সার্বভৌমত্বের স্বাধীনতার গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে সাহাবী, রাসূলের সাহাবী, অন্যতম সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর কিতাবের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে উত্তম আয়াত কোনটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, তুমি বলো কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে উত্তম আয়াত কোনটি? তিনি বললেন, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে উত্তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে এই কথা যখন শুনলেন, এই কথা যখন হযরত উবাই ইবনে কাব থেকে শুনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল মুনজির, তুমি
তোমাকে আল্লাহ রব্বুল আলামিন উত্তম জ্ঞান দান করুক। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে আয়াতটি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, তুমি তা বলেছ, তুমি সত্য বলেছ। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোরআনের জ্ঞান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বরকত দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে 255 নম্বর আয়াত নাজিল করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে যে তেলাওয়াত করবে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। শুধু ওই ব্যক্তি না মরে না, এই জন্য তাকে জান্নাত দেওয়া হয় না। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়লো তার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। মানুষ মরে না, এই কারণে সে জান্নাতে যায় না। তার মানে হলো, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আয়াতুল কুরসির ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত তার বাড়িতে আয়াতুল কুরসি পড়ে, কোরআনুল কারীমের 255 নম্বর আয়াত সূরা বাকারার যদি এই আয়াতটি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নিরাপত্তা দান করে দেন, এবং কি তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তা দিয়ে ঢেকে দেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের অন্যতম সাহাবী আয়াতুল কুরসি সম্পর্কে হাদিস বর্ণনা করেন। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধনাগার হতে জিনেরা খেজুর চুরি করে নিয়ে যেত। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার ধনভাণ্ডার থেকে জিন খেজুর চুরি করে নিয়ে যায়। বিশ্ব নবী তাকে বললেন, তুমি বলবা বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। এই কথা বলে যখন তুমি তাকে ধরার চেষ্টা করবে, তখন তুমি তাকে ধরে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ এটা পাঠ করে যখন ওই জিনকে ধরে ফেললেন, তখন তিনি বললেন, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। এই কথা যখন বলল জিন, তখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনকে ছেড়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গতকাল রাত্রিতে তোমার বন্ধু তোমাকে কি বলেছিল? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে আমি ধরে ফেলেছিলাম, কিন্তু সে না আসার অঙ্গীকার করে তাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আবার আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই ঠিক হলো। এভাবে সে প্রতিনিয়ত আসতে লাগলো। আমি তাকে 2-3 বার ধরে ফেললাম। তখন তাকে আমি বললাম, তোমাকে অবশ্যই অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাকে নিয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কথা যখন আমি বর্ণনা করি, তিনি বললেন সে আবার আসবে। শেষবারের মতো যখন আমি ধরলাম, তখন তাকে বললাম, তোমাকে আজকে আমি আর ছেড়ে দেব না, আজকে বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। তখন ওই জিন বলল, তোমাকে আমি এমন একটা জিনিস শিক্ষা দিয়ে যাই, তুমি যদি এই জিনিস পাঠ করো, এই জিনিস যদি তিলাওয়াত করো, তাহলে আর কোনো দিন তোমার কাছে কোনো জিন আর তোমার জিনিস চুরি করবে না। সেই জিনিস হচ্ছে কোরআনুল কারীমের 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সর্বোত্তম আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন বর্ণনা করে,
তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি মিথ্যাবাদী হলেও তোমার কাছে সে সত্য বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আমরা যদি পড়ি, তাহলে আমাদের টাকা পয়সা ধন সম্পদ রক্ষা হবে। সিফাতু ইবলিস, শয়তানের গুণাবলী। কিতাবুল ওয়াকালা ফাদাইলুল কোরআন, কিতাব ফাদাইলুল কোরআনের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল ধনভাণ্ডারের উপরে আমাকে নিযুক্ত করলেন, প্রহরে নিযুক্ত করলেন। কিন্তু একটা ব্যক্তিকে দেখলাম ওই ধনভাণ্ডার থেকে চাদর মুড়িয়ে দিয়ে এসে আমার এই ধনভাণ্ডার থেকে খেজুরগুলো তুলে নিয়ে যায়, খেজুরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম, তাকে বললাম যে তুমি কেন খেজুরগুলো চুরি করতেছো? তখন সেই লোকটি বলল, সেই ব্যক্তিটি বলল, আমার অনেক অভাব আছে, আমাকে ছেড়ে দাও। আমি তাকে ছেড়ে দিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বর্ণনা করলাম, তখন বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি তোমার কাছে আবার আসবে। পরের দিন রাতের বেলা ওই ব্যক্তি আবার আসলো, আবারও আমি তাকে ধরে ফেললাম। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন এই জিনিস চুরি করতেছো, আমার খেজুর চুরি করতেছো? এই কথা জিজ্ঞাসা করার পরে আমি তাকে আবার ছেড়ে দিলাম। বিশ্বনবী বললেন, গতকালের রাত্রে তোমার বন্দী তোমাকে কি বলেছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গতকাল রাত্রে তিনি বললেন, আমার অনেক কষ্ট, আমার অনেক অভাব আছে, আমি আসব না। কিন্তু যখন তাকে এই কথা বললাম, বারবার তিনি আসলেন। বিশ্বনবী বললেন তিনি আবার আসবে। এই কথা বলার পরে তারপরে আমি তাকে শেষবারের মতো ধরে ফেললাম। তিনি বললেন, আমি আর কখনো আসবো না, তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছে, তুমি কোরআনুল কারীমের আয়াতুল কুরসি পড়বে, কোনো শয়তান তোমার ঘরে আর আসবে না। বিশ্বনবী বললেন, ওটা ছিল শয়তান ইবলিস। সে শয়তানও যদি হয় সত্য কথা বলে গিয়েছে। তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে তোমার ঘরে আর কোনোদিন কোনো জিন শয়তান আর ঢুকবে না। এই আয়াত থেকে বোঝা গেল, আয়াতুল কুরসির তাৎপর্য ফজিলতপূর্ণ কথা থেকে বোঝা গেল, কোনো ব্যক্তি যদি বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব, তার নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা ইসমে আজম রেখেছেন। ইসমে আজম মানে কি? ইসমুন মানে নাম, আজম মানে মহান। আল্লাহ রাব্বুল আলামিন মহান নাম রেখেছেন। কোরআনুল কারীমের 3টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তার 1 নম্বরে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো দাসত্ব এবং গোলামি আর তার করা যাবে না। তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। ইসমে আজম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম সম্পর্কে বলেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম তার মহান নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম হচ্ছে আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব।
আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তৃতীয় নম্বরে সূরা তাহার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম, স্বাধীন অদিষ্ট পালনকর্তার নিকট সকলেই হবে অধঃপতন এবং সেই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইসমে আজম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যদি কেউ আল্লাহর ইসমে আজম তার কাছে প্রার্থনা করে তাহলে তিনি সেই প্রার্থনা কবুল করেন। তা রয়েছে 3টি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। হাদিসে ইসমে আজম 3টি সূরায় রয়েছে। এই নামের বারাকাতে সেই প্রার্থনা আল্লাহ তাআলার নিকট করা হয়, তা গৃহীত থাকে। ওই সূরাটি হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা তাহার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে ইসমে আজম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইসমে আজম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাই আর আল কাইয়ুম, তিনি হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলে চিরস্থায়ী, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত কায়েম হবে সব কিছু ফানা ফানা হয়ে যাবে, শুধু একমাত্র বেঁচে রবেন হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরার শুরুতে আল্লাহর জাত নাম, আল্লাহ নাম দিয়ে শুরু করেছেন এবং আল্লাহর একচ্ছত্ব মালিকানা, সর্বময় সার্বভৌমত্বের মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এইটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে মোট 5টি তার নাম রেখেছেন, তার নাম বর্ণনা করেছেন। 1 নম্বরে তার শুরুতে তার জাত নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে শুরু করেছেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ দিয়ে তিনি শুরু করেছেন। এবং তার পরের 2টা নাম হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে গিয়ে সর্বশেষে আয়াতুল কুরসিতে গিয়ে তার আরো 2টা নাম বর্ণনা করেছেন। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন উচ্চ, সর্বোচ্চ। আল আযীম, তিনি হচ্ছেন মহান। এই 5টি নাম তার বর্ণনা করেছেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বর্ণনা করেছেন। এই রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্ত হয় না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিকে এত মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির মুহাদ্দিস মুফাসসির তিনি বলেন, তার তাফসিরের মধ্যে বলেছেন আয়াতুল কুরসির মধ্যে মোট 10টি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার 1 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 1ম নম্বর বর্ণনা করেন একত্ববাদ,
তা হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিচয় দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আইনদাতা, রিজিকদাতা। তিনি হচ্ছেন আমাদের রব। তিনি পরিচয় দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, ইবাদত করার যোগ্যতা তিনি ছাড়া, পাওয়ার যোগ্যতা তিনি ছাড়া আর কেউ নাই। সর্বময় সার্বভৌমত্বের মালিক হচ্ছেন তিনি। এই প্রসঙ্গে সূরা আল আনআমের কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় সম্পর্কে তুলে ধরলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহ, ওটাই হচ্ছে তোমাদের রব, তোমাদের আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সব ক্ষমতার মালিক হচ্ছেন তিনি আল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ব বাদ দিয়ে ঘোষণা করতেছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু, আর তিনি সব কিছু এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। গাছ সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন, তরুলতা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, আসমান থেকে শুরু করে জমিন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শাইইন ফা'বুদু, আর তারই ইবাদত করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, মাবুদ নাই, শাসনকর্তা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা। অতএব ইবাদত আর দাসত্ব আর বন্দেগী তারই করতে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব কিছু আমি সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, এর সব কিছুর কর্ম বিধায়ক, তত্ত্বাবধায়ক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 255 নম্বর আয়াতের শুরুতে, আয়াতুল কুরসির শুরুতে 1 নম্বর 10টি বাক্যের মধ্যে 1 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, দাসত্ব করার কোনো সমকক্ষ তার কেউ নাই। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মরবে না। তিনি সূচনাহীন লগ্ন থেকে আছেন এবং শেষহীন পর্যন্ত তিনি থাকবেন। আল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসমে আজম 1 নম্বর গুণাবলী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বাধীন সধিষ্ঠ পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সকলেই অধঃপতন হবে, নিচু হয়ে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, সেই ব্যক্তি ব্যর্থ হবে যে নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন
এক নম্বরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দিয়ে ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি সূরা নাজিল করে দিয়ে আল্লাহর একত্ববাদ, আল্লাহর গুণাবলী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। হে রাসূল, আপনি বলে দিন তিনিই হচ্ছেন আল্লাহ, তার সমকক্ষ আর কেউ নাই, তিনি এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ, এবং তার মুখাপেক্ষী আর কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী তিনি করে থাকেন না, সবাই তার মুখাপেক্ষী হয়ে থাকে। লাম ইয়ালিদ, এখানে বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের কথা। তিনি মানুষদেরকে পরিচয় করে দিচ্ছেন তিনি কখনো কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতুল কুরসির মধ্যে এক নম্বর বাক্যে 10টি বাক্যের মধ্যে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তিনি হচ্ছেন আল্লাহ। তার জাত নাম, এই পৃথিবীতে কোনো মানুষের নাম আল্লাহ পাওয়া যাবে না। একচ্ছত্ব মালিকানা তার নিজের জন্য তিনি নাম রেখেছেন আল্লাহ। এরপরে তিনি বলেছেন আল হাই, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, সারা জীবন বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হাইয়ুল কাইয়ুম। দ্বিতীয় নম্বর বাক্যের মধ্যে 10টি বাক্যের মধ্যে দ্বিতীয় নম্বরে শিক্ষা দিচ্ছেন তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার উপর কখনো মৃত্যু হবে না, মৃত্যু আসবে না, তিনি চির বিরাজমান। তিনি কাইয়ুম শব্দটি দ্বিতীয় গঠন কাইয়ুমুন রয়েছে, সুতরাং সৃষ্ট সমস্ত সৃষ্ট জীব তার মুখাপেক্ষী এবং তিনি কারো মুখাপেক্ষী নন। তার অনুমতি ব্যতীত কোনো লোক কোনো জিনিস প্রতিষ্ঠিত রাখতে পারে না। কোরআনুল কারীমে সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তার 10টি বাক্য যা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নিদর্শনের বলির মধ্যে রয়েছে যে তারই আদেশে আকাশ ও পৃথিবীর সবকিছু স্থিতি। ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তার আদেশে আকাশ আর পৃথিবী স্থিতি রেখে দিয়েছেন, একটাও টলে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূরজ, নক্ষত্র, গ্যালাক্সি যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্থিতি রেখেছেন, নিয়ন্ত্রণে রেখেছেন। একটু তার এই নিয়ন্ত্রণ করতে তার ক্লান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়্যু আল কাইয়্যুম সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে কোরআনের অন্য জায়গায় সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন আল হাই, চিরস্থায়ী, চিরঞ্জীব, আল কাইয়ুম, চিরস্থায়ী। এই সম্পর্কে সূরা আর রহমানের ভিতরে বলেন কুল্লু মান আলাইহা ফান। এই জমিনে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন
যা সৃষ্টি করেছেন সব কিছু কিয়ামতের মাধ্যমে ইসরাফিলের সিংহার ফুৎকার মাধ্যমে সব কিছু ধ্বংস করে দেবে, ফানা ফানা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু সেই দিন ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই সব গুনাহবলী দয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে বান্দাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমি যে নিয়ামত দান করেছি তোমরা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে চাও? কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও? আয়াতুল কুরসির হাফেজ ইবনে কাসির তার ইবনে কাসিরের তাফসীরের মধ্যে 10টি বাক্য উল্লেখ করেছেন। তার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ণনা করেছেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন, তাকে তন্দ্রা তো দূরের কথা, ওয়ালা নাওম, তাকে নিদ্রাও স্পর্শ করে না। তন্দ্রা আর নিদ্রার মধ্যে পার্থক্য আছে। তন্দ্রা হচ্ছে মানুষের দুর্বলতা আসলে পরে, মানুষের চোখে যখন একটু ঘুম ঘুম আসে তখন মানুষ টলে পড়ে, এটাকে তন্দ্রা বলা হয়। আর যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাওম বলে ঘোষণা করেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুম তাকে স্পর্শ করে না। এই বিশাল বড় 7 আসমান, আরশে, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতেছেন, তিনি পরিচালনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কখনো ক্লান্ত নাই, আমার কখনো ঘুম নাই। এই সম্পর্কে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে একবার প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন ঘুম ধরে না? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমি যদি ঘুম পারি তাহলে শুনে রেখে দাও, এই যে সকালবেলা পূর্ব থেকে সূর্য উদিত আমি করি, সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যায়, সন্ধ্যাবেলায় আবার রাত্রে রাত গমন করে, মানুষকে আমি ছোট থেকে বড় করি, আমি ফসল ফলিয়ে দেই, আমি রিজিক দেই। আমি যদি ঘুম পাড়ে, আমি যদি ক্লান্ত হই আর আমার যদি ক্লান্ত আসে তাহলে এই পৃথিবীর সব কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। অতএব আমার গুণের মধ্যে আমি একচ্ছত্র মালিকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার তন্দ্রা তো দূরের কথা, ঘুম আমাকে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন কেন তোমাকে ঘুম স্পর্শ করে না? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তোমার হাতে একটা কাঁচ পাত্রে একটা গ্লাসের মধ্যে পানি নাও, পানি নিয়ে 2টা হাতে যদি তুমি দাঁড়িয়ে থাকো, এই দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এটা আদেশ করলেন, আর আদেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, মূসা আলাইহিস সালামকে এখন ঘুম স্পর্শ করো। সঙ্গে সঙ্গে ঘুম স্পর্শ করলো। মূসা আলাইহিস সালামের তন্দ্রা চলে আসলো, জীবনী চলে আসলো। জীবানোর সঙ্গে সঙ্গে হাতে থেকে গ্লাসটা পরে ঠাস করে ভেঙে গেল। মূসা আলাইহিস সালামের হুঁশ ফিরলেন, আসলেই তো সত্য ঘটনা, আমি মাত্র তন্দ্রা স্পর্শ করার কারণে, আমার ঘুম আসার কারণে আমার হাত থেকে গ্লাস পরে খান খান হয়ে গেল। যিনি এই বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুম পারেন, তার যদি তন্দ্রা আছে, তাহলে এই বিশ্ববাসীর এই আকাশ এবং জমিন ফেটে চুরমার হয়ে যাবে। পরমাণু সমান তার সিফাত, তার জ্ঞানের বাইরে কিছুই নাই। তন্দ্রা ও নিদ্রা কখনো তাকে স্পর্শ করে না, সুতরাং তিনি ক্ষণিকের জন্য সৃষ্ট জীব হতে উদাসীন থাকে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 3য় গুণ হচ্ছে
আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুম স্পর্শ করে না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আয়াতুল কুরসির 10টা গুণাবলীর মধ্যে 4র্থ নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের শানে বর্ণনা করতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নভমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু রয়েছে এর ভিতরে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। লাহু মা ফিস সামাওয়াতি, আল্লাহর হচ্ছে আকাশ, ওমা ফিল আরদ এই জমিন, এই জমিনের মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান এবং জমিন তার, এই প্রসঙ্গে সূরা মারইয়ামের 93 নম্বর আয়াত থেকে 95 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন তার, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আকাশ সমূহ ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দারূপে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে যা কিছু তার সৃষ্টি জীব আছে, জমিনে যা তার বান্দা আছে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই সব কিছু আল্লাহর বান্দা, আল্লাহর চাকর, আল্লাহর সার্ভেন্ট, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন সবাই রহমানের দরবারে, দয়াময় আল্লাহর নিকটে রহমান হিসাবে, বান্দা হিসেবে আল্লাহর নিকট তারা উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 94 নম্বর আয়াতে মারইয়ামের 94 নম্বর আয়াতে সূরা মারইয়ামের 94 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাদেরকে পরিবেষ্টন, তাদেরকে ঘিরে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসির যে আসমান এবং জমিন সব কিছু তার, এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে গণনা করে রেখেছি, কেউ তার গণনার বাইরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিয়ামতকে একটা একটা করে গণনা করতে থাকবে, তবুও আমার নিয়ামতের গণনা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্ব মালিকানা, বাদশাহী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তাই তিনি সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসির 4র্থ নম্বর বাক্যের মধ্যে আসমান এবং জমিন তার, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি একচ্ছত্বের মালিকানা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি এর মালিকানা। আয়াতুল কুরসির 10টা বাক্যের মধ্যে 5ম নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে উম্মতদেরকে, তার সাহাবীদেরকে, তার জাতিদেরকে, বিশ্ববাসীদের জন্য জানিয়ে দিচ্ছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে এমন আছে, মান যাল্লাযী কে এমন আছে আমার সৃষ্টিজীবের মধ্যে, আসমানে আমি ছাড়া আর কে আছে, জমিনে আমি ছাড়া আর কে আছে, ইয়াশফাউ ইনদাহু তার নিকটে সুপারিশ করবে, ইল্লা বিইযনি তার অনুমতি ব্যতীত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন তার অনুমতি ব্যতীত, তার অর্ডার ছাড়া কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন হাসর নাসর শুরু হবে, বিচার ফয়সালা শুরু হবে, কাউকে জান্নাত দেওয়া হবে, কাউকে জাহান্নাম দেওয়া হবে। এই জান্নাত আর জাহান্নাম দেওয়া হবে, এই জান্নাত জাহান্নাম দেওয়ার মাধ্যমে যে ফয়সালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিছু মানুষদেরকে, নবীদেরকে, কিছু ওলিদেরকে, কিছু আলেমদেরকে, কিছু হাফেজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিবেন। এই পারমিশন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত পারমিশন দিবেন না, যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত তার অনুমতি ব্যতীত আর কেউ সুপারিশ করতে পারবে না। এমন কে আছে এই পৃথিবীতে, এই আসমানে, যা আমি ছাড়া ওই কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে? কোরআনুল কারীমের সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশে কত ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা, যার প্রতি সন্তুষ্ট, তাকে অনুমতি না দেন। কত চমৎকার ভাষায়, কি কত কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আকাশে কত ফেরেশতা রয়েছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা এই দুনিয়াতে সামান্যতম একটা ইবাদত করে, সামান্যতম একটা জ্ঞান অর্জন করে মানুষকে আর মানুষ মনে করতে চায় না, টাকা পয়সার মানুষ হয়ে মানুষকে আর মানুষ মনে করতে চায় না, আল্লাহকে সৃষ্টিকর্তা রব হিসেবে, তার আইন হিসেবে মেনে নিতে চায় না। তার দেওয়া এই আইন মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআন দিয়ে, বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে, সব জায়গায় ইসলামের রাষ্ট্র দিয়ে, ইসলামের আইন দিয়ে চলবে, এইটা যারা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত কঠিন কথা বললেন। আসমানে কত ফেরেশতা রয়েছে, কত মানুষ রয়েছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন, কিয়ামতের দিন, সেই দিন ওই ফেরেশতা আর মানুষের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি না দেই। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদের সুপারিশ গ্রহণ করা হবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। তারা সুপারিশ করে শুধু তাদের জন্য, তাদের প্রতি যিনি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায়
সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝিয়ে দিলেন, এই পৃথিবীতে যারা ইবাদত বন্দেগী করবে একমাত্র আল্লাহ যা আদেশ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত যদি ফরজ হয় যাকাত পঙ্খ দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, রমজানের রোজা আসলে রোজা করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে এবং জনগণের কল্যাণ সঠিকভাবে করতে হবে, ইয়াতিমের হক বুঝিয়ে দিতে হবে, বিধবার দায়িত্ব নিতে হবে, গরিব দুঃখীর মানুষের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালালকে হালাল জেনে যারা গ্রহণ করবে, হারামকে হারাম জেনে বর্জন করে ফেলবে, আল্লাহর আইন আর বিধান যারা মোতাবেক যারা কাজ করবে, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তার মানে সাহাবীদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে অন্যান্য মুফাসসিরগণ বলেছেন পৃথিবীতে যারা আল্লাহর খাস বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে সন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতে গিয়ে বললেন এই পৃথিবীতে যাদের উপরে সন্তুষ্ট হবে একমাত্র তারা ছাড়া তাদের উপরে কেউ সুপারিশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে অবশ্যই আমাদের সাবধান হওয়া উচিত। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর গ্যারান্টি, আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিকানা, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, আইন প্রণেতা নেই। তিনি আমাদেরকে এমন একটা কিতাব, এমন একটা জীবন বিধান কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চললে পরেই সেই দিন আমরা মুক্তি পাবো। সেই দিন নবী রাসূলগণ, আলেম ওলামা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিবেন, তারাই শুধু তাদেরকে সুপারিশ করবে যারা কোরআন মেনে নিয়েছিল। কিন্তু কোরআন মানা নাই, হাদিস মানা নাই, ইসলাম নাই, ইসলামের হুকুম হাকাম নাই, পর্দা প্রতিষ্ঠিতা নাই, ইসলামের কোনো চিহ্ন পর্যন্ত নাই, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করুন আর আপনি যদি চিন্তা করুন যে আমাকে সুপারিশ করবে, এটা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, তার অনুমতি ব্যতীত আর কেউ সেই দিন সুপারিশ করতে পারবে না। বিশাল বড় ঘটনা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা ঘটনা রয়েছে সুপারিশ সম্পর্কে। সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতুল কুরসির মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানা সম্পর্কে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার সম্মুখে, তার পশ্চাতে, তার সামনে, তার পিছনে সবই তিনি অবগত আছেন। তার পিছনে কি আছে, তার সামনে কি আছে, তার ডানে কি আছে, তার বামে কি আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কাফের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি কর্তা হচ্ছে আমি। এই পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, তার পায়ের নখ থেকে শুরু করে চুলের মাথা পর্যন্ত, তার অভ্যন্তরীণ যত কিছু আছে, অর্গান আছে, অঙ্গ আছে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই আয়াত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। সে মনে মনে কি চিন্তা করে কেউ তা জানে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খবর আমি জানি। সে কয়টা ভালো কাজ করবে, কয়টা মন্দ কাজ করবে, কার ক্ষতি করবে, কার কল্যাণ করবে, কার ভালো মন্দের দিকে এগিয়ে যাবে, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন
ঘাড়ের সবচাইতে নিকটবর্তী যেই রগটা রয়েছে, এই রগের সে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা মারইয়ামের 64 নম্বর আয়াতে তার আগে এবং পিছনে, সম্মুখ পিছনে গত কিছু হয়ে গেছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। এই কথা কে বললেন? ফেরেশতারা বললেন, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রব, আপনার আল্লাহ আমার রব, এই আদেশ ছাড়া আমরা অবতরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আমাদের অগ্রে ও যা পশ্চাতে আছে, যা আমাদের সামনে, যা পিছনে, যা অন্তরে রয়েছে, এই দুইয়ের মধ্যবর্তী যা আছে তা সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে সামনে আমরা যা কিছু করি, পিছনে যা কিছু করি, মনে মনে যা কিছু করি, গোপনে যা কিছু করি, যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। আর এই জানার মধ্যে কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন ভুলে যান না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব, আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই ভুলে যান না। আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র তিনি আল্লাহ যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার অনন্ত জ্ঞানের বিষয় থেকে কেউ কিছু ধারণা করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার জ্ঞান হচ্ছে অসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা পাখি তার ঠোঁট চুবিয়ে দিয়ে যতটুকু পানি তোলে, এই পানি যতটুকু তুলে তার ঠোঁটের সঙ্গে লেগে থাকে, এতটুকু জ্ঞান এই পুরা বিশ্ব মানুষের কাছে দান করেছেন। আর ওই সমুদ্রে ভরা যত পানি রয়েছে, এই সব জ্ঞান একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত জ্ঞান, এই জ্ঞানের ভিতর থেকে কোনো মানুষ কোনো জ্ঞান অর্জন করতে পারে না যতটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে দান করেন ততটুকুই আমরা এর জ্ঞান আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বললেন, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কিন্তু তারা জ্ঞান দ্বারা তাকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতটুকু জ্ঞান অর্জন করেছে, যতটুকু কিছু অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আয়ত্ত করতে পারে না, তাকে আয়ত্ত করতে পারে না। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কালিলা, সামান্যতম থেকে সামান্যতম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করেছি। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির এত ফজিলতপূর্ণ, এত দামি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
অষ্টম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে তার কুরসি। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে, আয়াতের খণ্ডাংশ তাফসীর করতে গিয়ে বলেছেন কুরসি হলো আল্লাহর পা রাখার স্থান এবং তার সিংহাসন কি ধরনের তা চিন্তা করাও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে হাদিস বর্ণনা করাচ্ছেন, সুন্নাহ বর্ণনা করাচ্ছেন, সাহাবীদেরকে তার উম্মতদেরকে বলাচ্ছেন যে একটা মানুষ যদি মরুভূমির ভিতরে একটা আংটি ফেলিয়ে দেয়, ওই আংটি একটা মরুভূমির ভিতরে যতটুকু পাওয়া যাবে এই কুরসির তুলনায় এই মহাবিশ্ব ততটুকু ওই আংটির সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুরসি হচ্ছে এত বড়। আর কুরসি শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। আল্লাহর চেয়ে আর ক্ষমতা আর কেউ নাই। সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, তিনি হচ্ছে বরকতময়। আল্লাযী, তিনি যিনি হচ্ছেন লাহুল মুলক, সব রাজত্বের মালিক হচ্ছে তিনি। এখানে কুরসি বলতে আল্লাহর ক্ষমতার চেয়ারকে বোঝানো হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে মানুষের মরণ দিতে পারে, ইচ্ছা করলে মানুষের জান ফিরিয়ে দিতে পারে, ইচ্ছা করলে তার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে, ইচ্ছা করলে বা তাকে ক্ষমতা দিতে পারে। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতা, সব ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রাজত্ব তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপরে ক্ষমতাবান হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নবম নম্বর আয়াতে, নবম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত করে না। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, বিভিন্ন রকমের জিনিস, আসমানে যত রকম গ্যালাক্সি, যত প্রকার জিনিস আমাদের জ্ঞানের বাইরে আছে। তবু আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি নিয়ন্ত্রণ করতেছেন। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে বর্ণনা করে বড় করতেছেন। এরপরে আমাদেরকে রিজিক দিচ্ছেন, মানুষদেরকে ফসল ফলাচ্ছেন, খাওয়াচ্ছেন, এরপরে চাকরি বাকরি দিয়ে আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে বিভিন্ন রকমের সব কিছু দিয়ে দায়িত্ব তিনি পালন করতেছেন। এই দায়িত্ব পালনে গিয়ে করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান এবং জমিন, নক্ষত্র, গ্রহ, সূর্য, চাঁদ এই গুণে তার নিজ কক্ষপথে আবর্তন করতেছে। এই গুণে নিয়ন্ত্রণ করতে গিয়ে কখনো আমাকে বিব্রত করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আয়াতুল কুরসির ভিতরে তার শান, তার একচ্ছত্ব মালিকানা, তার সিফাত, তার গুণাবলী, তার তাওহীদ, তার একত্ববাদ কিছু তার বর্ণনা করতেছেন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে আয়াতুল কুরসির লাস্টে সর্বশেষ তার গুণাবলী বাচক, গুণবাচক নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছে সর্বোচ্চ মহিয়ান, প্রত্যেক জিনিসের উপর তিনি ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ক্ষমতাবান এই সম্পর্কে সূরা রা'দের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কাবীরুল মুতাআল, তিনি হচ্ছে সমুন্নত, তিনি হচ্ছেন মহিয়ান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সর্বোচ্চ। যখন আমরা সূরা আ'লা পড়ি
فسبح اسم ربك الأعلى আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন তোমার রবের নামে তাসবিহ গাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো তুমি এই বাক্যগুলো বলো আল আ'লা তিনি হচ্ছে সর্বোচ্চ মহামহিয়ান আল্লাহ আমরা নামাজের ভিতরে পড়তে গিয়ে এই দুইটা নাম সবচেয়ে বেশি পড়ি রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা এই দুইটা গুণবাচক নাম দিয়ে আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মহত্ব তার বড়ত্ব তার গুণাবলী আমরা বর্ণনা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আয়াতুল কুরসির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলে দিয়েছি কেউ যদি এই আয়াতুল কুরসির এই 10টা বাক্য যদি মনে প্রাণে বিশ্বাস করে এটা আমলে পরিণত করার চেষ্টা করে আর এটা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে এটা নিয়ে যদি কোনো কাজে পরিণত করে এরপরে যদি আমল করে এই তিনটার সমন্বয়ে যদি আয়াতুল কুরসির উপরে বিশ্বাস রাখে বিশ্ব নবী বললেন ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এর শিক্ষা এর তাৎপর্য এর ফজিলত আমরা যেন এটা মেনে চলতে পারি আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।